তো আমরা এবার এই পার্টে দেখতে চলেছি। আমরা তো ট্রনলিংকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো ট্রনলিং তো আমাদের ক্রিপ্টো ওয়ালেট। আগের পার্টে আমরা দেখেছি কিভাবে ট্রনলিংকে একটা ওয়ালেট ক্রিয়েট করার পর সেটাকে আমরা ব্যাকআপ করলাম। আমরা একটা 12 সংখ্যার আমরা 12 ডিজিট একটা ওয়ার্ড পেলাম। সেই ওয়ার্ডটাকে আমরা ব্যাকআপ করলাম। সেটাই হচ্ছে আমাদের মেইন কি। সেটা থাকলে আমরা যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারবো আমাদের অ্যাকাউন্ট এবং আমরা অ্যাক্সেস করতে পারবো এবং লেনদেন করতে পারবো। তো এবার বিষয়টা হচ্ছে এই পার্টে আমরা দেখব কিভাবে আমাদের ক্রিপ্টো ওয়ালেট ট্রনলিং গ্লোবাল থেকে আমরা এক্সনেসে ডিপোজিট করতে পারি। প্রথমত আমি ট্রনলিং অ্যাপটা আমি ওপেন করছি। ওপেন করার পর প্রথম ইন্টারফেস এরকম। তো বলে রাখি আগের পার্টে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে ক্রিয়েট করে আমরা ক্রিয়েট করেছিলাম। তো অলরেডি আমার একটা ওয়ালেটে কিছু ডলার পড়েছিল, তো সেটা দিয়ে আমি দেখাচ্ছি। তো আমি জাস্ট কি করব, আমি ইম্পোর্টে ক্লিক করব। আপনাদের সবার আমি আশা করছি অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেলেছেন। তো আমার অলরেডি একটা ওয়ালেট আছে, সেটার আমি 12 ডিজিট আমার কাছে আছে সেভ করা, সেটা দিয়ে আমি লগ ইন করছি। সবসময় মাথায় রাখতে হবে 12 ডিজিট ওই ওয়ার্ডগুলো যদি আপনার কাছে থাকে আপনি লগ ইন করতে পারবেন, ওগুলো যদি আপনি হারিয়ে ফেলেন কখনো লগ ইন করতে পারবেন না। তো আমি যেটা করছি, আমি ক্রিয়েটে ক্লিক করব না, আমি ক্লিক করব হচ্ছে ইনপুট ওয়ালেট। আমি ক্লিক করছি ইনপুট ওয়ালেট। এরপর একটা অ্যালার্ট দিচ্ছে, আমি এটাকে আন্ডারস্ট্যান্ড করছি, যেহেতু আমি রেকর্ড করছি এই জন্য অ্যালার্ট আসছে। তো এবার আমি একটু নিচের দিকে যাব, এগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমি নিচের দিকে আসলাম, এসে আমি আই এগ্রি এখানে ক্লিক করে দিব। ব্যাস। এবার যেটা করতে হবে, আমার যেই ওয়ালেট যেই আমার কিগুলো মানে যেই ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো চাইলে ম্যানুয়ালি এখানে আবার অ্যালার্ট এসেছে, আমি এখানে আবারও এখানে এগ্রি করে দিলাম, আন্ডারস্ট্যান্ড। ওকে, এবার এখানে আমি আমার সেই ওয়ালেটের আমি চাইলে ম্যানুয়ালি টাইপ করে বসাতে পারি এভাবে সিঙ্গেল সিঙ্গেল। তো 12টা ওয়ার্ড বসিলে এখানে নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করলে আমার ওয়ালেট লগ ইন হয়ে যাবে। তো চাইলে ম্যানুয়ালি টাইপ করে করে দেখে দেখে খাতায় অথবা যেখানে আপনি লিখে রেখেছেন বা সেভ করে রেখেছেন করতে পারেন। অথবা যদি আপনি কিউআর কোডটা সেভ করে রাখেন তাহলে আপনি এক ক্লিকে লগ ইন করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ারে ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি। এরপর উপরের দিকে দেখুন এখানে কিউআর কোড অপশন রয়েছে, আমি কিউআর কোডে ক্লিক করছি। ক্লিক করে নিচের দিকে আসবো, পারমিশন দিয়ে দিব। পারমিশন দিয়ে আমি এখান থেকে কিউআর কোড অন হয়ে গেল। আমার অলরেডি ফোনেই সেভ আছে কিউআর কোডটা, আমি এর জন্য অ্যালবামে ক্লিক করব। অ্যালবামে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট আমার যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলাম। কিউআর কোডটা সিলেক্ট করে দিলেই অটোমেটিক আমার প্রতিটা যে ওয়ার্ড আছে 12, তো সেইগুলি আমার 12টা ওয়ার্ড আমার সামনে চলে এসেছে এবং অটোমেটিক বসে গিয়েছে, আমাকে আর ম্যানুয়ালি টাইপ করে বসাতে হলো না। এই 12টা ওয়ার্ড যদি আপনি মনে রাখেন বা কোথাও লিখে রাখেন, যদি আপনি না হারান আপনার ওয়ালেট কখনো হারাবে না, আপনি লাইফ টাইম এটাকে ইজি ব্যবহার করতে পারবেন। তো আমি এবার যেটা করব, নিচের দিকে এসে আমি এটাকে নেক্সট করে দিব। নেক্সট নেক্সট করে দিলাম। এবার এখানে নাম দিতে বলছে, চাইলে নাম দিতে পারি বা না, এখানে একটা পাসওয়ার্ড দিতে পারি, যখন লেনদেন করব তখন এই পাসওয়ার্ডটা চাবে। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ধরুন আমি দিয়ে দিলাম WHID 12345 6। আবার দিলাম সেম পাসওয়ার্ডটা, WHID 1212345 6। মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটা দুবার দিতে হবে, একবার উপরে এবং একবার নিচে, এবং পাসওয়ার্ডের জন্য অবশ্যই ইংলিশের বড় হাতের এবং ছোট হাতের লেখা থাকে এবং যেন নাম্বার থাকে এবং যেন মিনিমাম 8 সংখ্যার থাকে, তাহলেই হবে। এবার টিক দিয়ে আমি জাস্ট ইনপুট ওয়ালেটে আমি ক্লিক করব, নিচের দিকে এখানে আমি ইনপুটে ক্লিক করছি। যেই মতো ইনপুটে ক্লিক করব এরকম আমার সামনে চলে আসবে আমার ওয়ালেটের নাম, অ্যাড্রেস। আমি জাস্ট আবার ইনপুটে ক্লিক করব নিচের দিকে, ওয়ালেটটা এবার লগ ইন হয়ে যাবে। এবার এখান থেকে গাইড বলছে, আমি জাস্ট ইন্টারে ক্লিক করছি, আমি গাইড দেখবো না। এবার আমি যেটা করব, আমি এবার এইখানটাতে আমি ট্রান্সফার করব। আমার তো ক্রিপ্টো ওয়ালেটটা লগ ইন হয়ে গেল। আমি এতক্ষণ জাস্ট কী করেছি, আমার একটা অলরেডি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টের ব্যাকআপ যে কিটা সেটা আমার কাছে ছিল, সেটা দিয়ে আমার ওয়ালেটে আমি লগ ইন করলাম। আপনাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, আপনাদের লগ ইন করতে হবে না। আর যদি না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট যখন করবেন সেই কোডটা সেভ করে রাখবেন, বাই চান্স যদি অ্যাপটা আপনি ডিলিট করে দেন বা হারিয়ে ফেলেন তখন সেই কোডটা দিয়ে আবার অ্যাপটা নামিয়ে লগ ইন করে নেবেন, ব্যাস তাহলে হয়ে গেল। তো আমার অ্যাকাউন্ট আছে ধরে নিচ্ছি। এবার হচ্ছে আমাদের মেইন পার্ট, কিভাবে আমরা ট্রন লিঙ্ক থেকে মানে ক্রিপ্টো ওয়ালেট থেকে আমরা এক্সচেঞ্জে ডিপোজিট করব। প্রথমত যেটা করতে হবে, আমাদের এক্সচেঞ্জ অ্যাপটা ওপেন করতে হবে। সো আমি এক্সচেঞ্জ চলে যাচ্ছি। এক্সচেঞ্জ অ্যাপে আমি আসলাম। আসার পর এখান থেকে আমি যেটা করব, আমি এখান থেকে সিম্পলি এটা হচ্ছে আমার একটা MT5 এর ছোট একটা অ্যাকাউন্ট, এটাতে আমি জাস্ট ডিপোজিটে ক্লিক করব। এখানে ডিপোজিটে ক্লিক করছি। ডিপোজিটে ক্লিক করলেই এখানে প্রথমে চলে আসবে অনেক অপশন, এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে একটু আসবো, নিচের দিকে
এখানে একটা অপশন আমি পাচ্ছি দুটো, একটা হচ্ছে ইউএসডিটি TRC20 আর একটা হচ্ছে ইউএসডিটি TRC20। তো এখান থেকে অবশ্যই মাথায় রাখতে হবে ইউএসডিটি ERC20 এটা কখনোই করবেন না, এটাতে নেটওয়ার্ক ফি অনেক বেশি এবং এটা করলে কিন্তু হবে না, ফান্ড আপনার লস হয়ে যাবে। সবসময় মাথায় রাখবেন সবুজের সাথে যে লাল যেটা লেখা তেধার ইউএসডিটি TRC20 হচ্ছে আমাদের নেটওয়ার্ক, ট্রন নেটওয়ার্ক। সবসময় মাথায় রাখতে হবে ইউএসডিটি TRC20, এতটুকু বিষয় জাস্ট দেখে নেবেন, তারপরে ক্লিক করে দিন, ক্লিক করে দিলাম, ব্যাস। এবার কি হবে, এবার আমাকে বলছে আমি কোন অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাই, আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাই 1709 এই অ্যাকাউন্টটাতে। আমি কন্টিনিউতে ক্লিক করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর আমার সামনে দেখুন লিখে এসেছে অনলি ইউএসডিটি TRC20 এই ট্রন নেটওয়ার্কে ডিপোজিট হবে, অন্য কোনো নেটওয়ার্ক দিলে হবে না। এখানেও দেখবেন সেম আছে ইউএসডিটি TRC20। ওকে, এবার নিচের দিকে আমাকে অ্যাড্রেস দিয়েছে, অ্যাড্রেসটা চাইলে আমি কপি করতে পারি, অথবা আমি নিচের দিকে এসে আমি কিউআর কোডটা একটা স্ক্রিনশট নিয়ে আমি করতে পারি। তো আমি অ্যাড্রেসটা কপি করতে পারি অথবা কিউআর কোডটা নিলেও হবে, যেটা আমি নিতে চাই। আমি জাস্ট এখানে কি করবো, অ্যাড্রেসটা কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল আমার। এবার কি করব, এবার আমি চলে যাব আমার সেই ট্রন লিঙ্কে আমি চলে আসলাম। আসার পর এখান থেকে যেটা করব আমি এবার সিম্পলি দেখুন আমার এখানে একদম ছোট করে একদম উপরের দিকে লেখা কি ইউজ হ্যাজ ফ্রি ওয়ালেট। মানে এটার সুবিধা হচ্ছে এটাই, এখানে আর কি দুটো ওয়ালেট, একটা হচ্ছে বাহিরের একটা হচ্ছে ভিতরে। এটা হচ্ছে বাহিরের ওয়ালেট, এটা আমরা ব্যবহার করবো না, আমরা ভিতরেরটা ব্যবহার করব। যদি আমি ভিতরেরটা ক্লিক করি, যেমন এখানে ক্লিক দিই ইউজ গ্যাস ফ্রি ওয়ালেটে সাদা লেখাতে ক্লিক দিলাম, এখন এভাবে উইন্ডো ওপেন হবে। তো এখানে সবুজ হয়ে গেল এবং খুব সিম্পল একটা লেখা আসলো সেন্ড অথবা রিসিভ, এবং আমার ওয়ালেটে ইউএসডিটি আছে সেটা দেখাচ্ছে। এটার সুবিধা কি, আপনি এখানে টিআরএক্স আপনার প্রয়োজন নেই, আপনি সিম্পলি সেন্ডে ক্লিক করে সেন্ড করবেন, রিসিভে ক্লিক করে রিসিভ করবেন। এখানে আপনার টিআরএক্স লাগবে না, বা আরও অনেক নেটওয়ার্ক যে ফিগুলি এক্সট্রা ওগুলি এখানে লাগে না। এখানে ঝামেলাটা অনেক কম, খুব ইজি টু ইউজ, তো আমাদের এখানে কোনো প্রবলেম নেই। আর যদি আমরা ব্যাকে ক্লিক করি, আমরা এই উপরে আবার ক্লিক দিই এখানে, তাহলে আমরা ব্যাকে চলে যাব। এইখান থেকে যদি আমরা বিষয়টা ব্যবহার করি টিআরএক্স বা ইউএসডিটি, তাহলে হবে কি, তাহলে আমাদের গ্যাস ফি লাগবে অথবা টিআরএক্স লাগবে, তাছাড়া আমরা লেনদেন করতে পারবো না। তো এই কারণে সবসময় ভিতরেটা ব্যবহার করবেন, ইউজ গ্যাস ফ্রি ওয়ালেট, এখানে আমরা ক্লিক দিব, ক্লিক দিলাম। এরপর এখানে সেন্ড অথবা রিসিভ, আমি কি করতে চাই, আমি মানে সেন্ড করতে চাই, আমি চাই আমার এক্সচেঞ্জে আমি ডিপোজিট করতে, এর জন্য আমি যেটা করব সেন্ডে আমি ক্লিক করব। তো তার আগে আমি বলে নিচ্ছি আমার এখানে $10 কীভাবে আমি অ্যাড করলাম। আপনারা যখন এখানে ওয়ালেটে ডলার অ্যাড করতে চাবেন, যেটা করবেন রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করলে এখানে একটা কিউআর কোড আসবে এবং নিচে অ্যাড্রেস আসবে। আপনারা চাইলে অ্যাড্রেসটা কপি করে আমাদের বাইসেল গ্রুপে দিতে পারেন, যে এটা হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেস ট্রন লিঙ্কের, আমি এত ডলার কিনতে চাই, তখন আপনি পেমেন্ট করে দিলেই আপনাকে আপনার ডলারটা পাঠিয়ে দেওয়া হবে। অথবা আপনি জাস্ট সিম্পলি এটা পুরোটা স্ক্রিনশট নেবেন কিউআর কোড সহ, আমরা এটা দেখে আমরা কিউআর কোড দিয়ে আপনাকে আমরা পাঠিয়ে দিব। আপনি কিউআর কোডও দিতে পারেন অথবা অ্যাড্রেসও দিতে পারেন, অথবা যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বা কোনো আদার এক্সচেঞ্জার থাকে বা কোথাও ডলার থাকে বা কোথাও থেকে আপনি কিনেছেন, তাহলে সেইখানে জাস্ট এই নিচের অ্যাড্রেসটা দিলেই হবে। এটা হচ্ছে ইউএসডিটি TRC20 নেটওয়ার্কের অ্যাড্রেস। অ্যাড্রেসটা দিলে যেখান থেকে আপনি সেন্ড করেন না কেন ইউএসডিটি এখানে চলে যাবে, এসে পড়বে। তো ঠিক আছে, আমি এবার এভাবে করে আমি ডিপোজিটটা করেছি। ডিপোজিটটা খুব সিম্পল, একটা স্ক্রিনশট নেবেন, রিসিভে ক্লিক করে অথবা অ্যাড্রেসটা কপি করে আমাদের গ্রুপে দিয়ে দিবেন, আমরা আপনাকে পাঠিয়ে দিব। অথবা আপনার কাছে যদি কোনো সোর্স থাকে, ফ্রেন্ড সার্কেল অথবা আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি কিনে থাকেন, সেইখানে যে এই অ্যাড্রেসটা বসিয়ে দিলে উইথড্র করলে হয়ে যাবে, এখানে এসে পড়বে। তো আমার কাছে ওয়ালেটে কিছু ডলার এখানে পড়ে আছে, আমি যেটা করবো এখানে সেন্ডে ক্লিক করবো, আমি চাই যে এক্সচেঞ্জে আমি ডিপোজিট করবো, আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এবার এখানে যেটা করতে হবে ইন্টার দি অ্যাকাউন্ট অ্যাড্রেস। তো আমি দুটো ওয়ে এখানে করতে পারি। প্রথমত আমি যে কিউআর কোড, যদি আমি এখানে ক্লিক দিই, যদি আমার কাছে কোনো কিউআর কোড থাকে, আমি যদি এক্সচেঞ্জ থেকে নিয়ে আসি অটোমেটিক নিয়ে নেবে অ্যাড্রেসটা, অথবা আমি যেটা কপি করে নিচ্ছি সেটা এখানে পেস্ট করব। তো আমি এখানে জাস্ট ক্লিক করছি, ক্লিক করে চাপ দিয়ে ধরছি, ধরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাড্রেসটা আমার বসে গেল। আমি লাস্টের ডিজিটটা কত, লাস্ট হচ্ছে BGN। সো আমি একটু চেক দিব BGN ঠিক আছে কিনা, একটু চেক দিয়ে নেব, কারণ ভুল হলে তো আবার সমস্যা। একটু ওদিকে যাব, আবার আমি এখান থেকে যেটা করব ইউএসডিটি TRC20 ক্লিক করব, আবার এখান থেকে কন্টিনিউ করব, লাস্টে দেখব ঠিক আছে কিনা। লাস্টে কি লেখা BGN, ওকে, তার মানে ঠিক আছে। তো আমি এবার যে ওটাকে উইথড্র কমপ্লিট করে দিই, দেখুন এখানে লেখা কি BGN, মানে ঠিক আছে। অ্যাড্রেসটা বসালাম, এবার জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে অ্যামাউন্ট,
তো আমি কত অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাই, আমি এখানে চাইলে 10 লিখতে পারি, আমার কাছে $10 আছে বর্তমানে, 10 লিখতে পারি। যদি 10 লিখি তাহলেই বলছে কি দেখুন এখানে $10 দিলে আমার হবে না, আমাকে একটু কম দিতে হবে, কারণ নেটওয়ার্ক ফি $1 কাটবে। আপনি $1000 করুন, 10,000 করুন, 5,000 করুন, বা $10 করুন, বা $20 করুন, বা $50 করুন, যত ডলার আপনি লেনদেন করুন না কেন, আপনাকে শুধুমাত্র $1 ফি দিতে হবে। $1 প্রতি ট্রানজেকশনে। আপনি যদি কাউকে পাঠান তাহলে $1 ফি দিতে হবে, কিন্তু যখন আপনি এক্সচেঞ্জ থেকে উইথড্র করবেন এখানে, তখন এক্সচেঞ্জ কিন্তু $1 আপনার ফি কাটবে না। তবে আপনি যদি কাউকে পাঠান বা এক্সচেঞ্জে ডিপোজিট করেন তখন আপনার কিন্তু $1 ফি লাগবে। যে দেখুন $1 ট্রানজেকশন ফি কি $1, কিন্তু এখানে আমি জাস্ট এখানে তাহলে করে দিই $9 করে দিই, যেহেতু আমার কাছে $10 যেহেতু আছে, কিন্তু তাও দেখবেন এখানে হবে না। তাও দেখুন এখানে রেড হয়ে আছে। তার মানে কেন? এখানে দেখুন দুটো বিষয় লেখা। একটা হচ্ছে নিচের দিকে অ্যাক্টিভেশন ফি 1 ইউএসডি, আর একটা হচ্ছে ট্রানজেকশন ফি 1 ইউএসডি। ফার্স্ট টাইম আপনি যখন ট্রন লিঙ্ক থেকে আপনি ট্রান্সফার করবেন তখন আপনার $1 অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ফি লাগবে, ফার্স্ট টাইম অনলি। সেকেন্ড টাইম থেকে আর আপনার কোনো এক্সট্রা ফি কাটবে না, শুধুমাত্র $1 করেই পার ট্রানজেকশন ফি কাটবে। তো তাহলে আমাকে এখানে দিতে হবে কত? এখানে আমাকে দিতে হবে অ্যাকচুয়ালি $8, কারণ $8 দিলে আমার $2 কাটবে। $1 হচ্ছে অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে পার্মানেন্ট, এবং আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশন ফি $1। এবং এরপর থেকে যত ট্রানজ্যাকশন আমি করব শুধু $1ই কাটবে, $2 কাটবে না। ফার্স্ট টাইম $2 কেন কাটছে? $1 অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার জন্য, এবং $1 আমার ট্রান্সফার ফি, ট্রানজ্যাকশন ফি। ওকে, তো তো টোটাল আমার $10 এখানে হচ্ছে। টোটাল আমি রিসিভ করব কত? রিসিভ দেখাচ্ছে দেখুন $8 আমি রিসিভ করব, এবং $1 হচ্ছে ট্রানজ্যাকশন ফি, এবং $8 হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি। ওকে, এবার আমি যেটা করব, আমি জাস্ট কি করব, এখান থেকে দেখুন নিচের দিকে এই সাবমিটে আমি ক্লিক করব। আমি নিচের দিকে জাস্ট আমি সাবমিটে একটা ক্লিক করলাম। ক্লিক করলেই আমার সামনে এভাবে আসবে যে আমি কি করছি। প্রথমত আমি সেন্ড করছি ইউএসডিটি, এবং আমি এই অ্যাড্রেস থেকে অ্যাড্রেসে সেন্ড করছি। $1 কাটবে হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং ফি, এবং $8 হচ্ছে ট্রানজ্যাকশন ফি। তো এত সেকেন্ডের ভিতরে 180 সেকেন্ডের ভিতরে আমার এটা ঢুকে যাবে। তো আমি জাস্ট এখানে কনফার্ম করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করলাম। এবার বলছে আমাকে পাসওয়ার্ড দিতে। তো আমি অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ খুলেছি তখন কিন্তু একটা পাসওয়ার্ড দিয়েছি, সেই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, যেমন TAWSID123456 কনফার্ম। যেই মধ্যে কনফার্ম করলাম দেখুন এটা সাবমিট হয়ে গেল। এবার আমি জাস্ট এখানে কি করব, আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলাম। ব্যাস, এবার আমি এখানে একটু ঘড়ি ধরে বসবো। আমার এখানে বেশি সময় লাগবে না, এখানে আমার ম্যাক্সিমাম এখানে 1 মিনিটের ভিতরে মানে আমার এসে পড়বে। 1 মিনিট আমি ওয়েট করব, ওয়েট করে দেখব আমার আসে কিনা। আমি একটু আমার এক্সচেঞ্জে নিয়ে দেখাচ্ছি। আমার এক্সচেঞ্জে কিন্তু $40 ছিল। হুম, আমার এক্সচেঞ্জে ছিল কত? $40। আমি একটু, এই যে দেখুন আমার এক্সচেঞ্জে কিন্তু $40 আছে। তো এটা কিন্তু $8 আমি রিসিভ করব, তাহলে $48 হবে। তো ঠিক আছে, আমি এখন দেখব। এখন 25 বাজে, আমি 26 পর্যন্ত ওয়েট করব, 1 মিনিট আমি দেখব, এরপর আমি একটা রিলোড দিব। তো আমরা 1 মিনিট ওয়েট করছি। আমি এখন একটা রিলোড করব, রিলোড করে দেখব আমার ফান্ডটা আমি পেয়েছি কিনা। হ্যাঁ, আমি একটু রিলোড করব, দেখি ডিপোজিটটা কনফার্ম হলো কিনা। দেখুন অলরেডি দেখাচ্ছে $48 এসে পড়েছে। আমার কিন্তু 25-এ কিন্তু আমি ডিপোজিট করেছি, 26-এ আমি পেয়ে গিয়েছি। 1 মিনিট সময় লেগেছে সর্বোচ্চ, এর বেশি সময় আমার লাগেনি। খুব কুইক এবং খুব ফাস্ট হয়েছে, এবং এখান থেকে কিন্তু আমার ডলারটা মাইনাস হয়ে গিয়েছে, এখানে জিরো হয়ে গিয়েছে। আমি যদি এখানে ইউএসডিতে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে কি আমি $10 আমার মাইনাস হয়ে গিয়েছে। যদি আমি এটার উপরে ক্লিক দিই তাহলে কোথায় গিয়েছে, আমি এখানে সেন্ড করেছি কার কাছে, সব হিস্টোরি এখানে আছে। এগুলোর আমরা ডিটেলে না ঢুকি, তাহলে কনফিউজ হয়ে যাবো। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা তো এখান থেকে সেন্ড করলাম, আমরা ডিপোজিট করলাম, আমরা মূলত আমাদের ক্রিপ্টো ওয়ালেটে থেকে আমরা এক্সচেঞ্জে ডিপোজিট করলাম। বিষয়টা খুবই সিম্পল, বাট ফার্স্ট অফ অল আমাদের বিষয়টা প্রয়োজন কি, আমাদের প্রথমত আগে থেকেই আমাদের এই ক্রিপ্টো ওয়ালেটে মানে ট্রনলিঙ্ক ওয়ালেটে আমাদের ডলারটা আগে মানে ঢোকাতে হবে। ঢোকানোর জন্য কি কি ওয়ে আছে? হয়তো আপনি কোনো এক্সচেঞ্জার থেকে ঢোকাতে পারেন, বা কোথাও থেকে আপনি কিনে আনতে পারেন, অথবা কারো কাছ থেকে নিতে পারেন, অথবা আপনি আমাদের কাছ থেকে কিনতে পারেন। আমরা আপনাদের প্রোভাইড করছি আমাদের ডলার বাই সেল গ্রুপে। আপনি জাস্ট বললেই হবে, জাস্ট আপনি রিসিভে আসবেন, এখান থেকে রিসিভে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে আমাদের শেয়ার করে দিবেন, অথবা এই পুরো স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে কিউআর কোড সহ আমাদের দিবেন। আমরা আপনার এই ওয়ালেটে আমরা ডলার পাঠিয়ে দেবো, যত ডলার কিনবেন তত ডলার পাঠিয়ে দিব। এবং আপনি তারপর চাইলে আপনি সেন্ডে ক্লিক করে আপনি এক্সচেঞ্জে গিয়ে ডিপোজিটে ক্লিক করে ইউএসডিটি TRC20 নেটওয়ার্কটা সিলেক্ট করে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট কি করবেন, নেক্সট করবেন। নিচের দিকে নেক্সটে ক্লিক করলেই এখানে জাস্ট আপনাকে কি বলবে, আপনাকে বলবে অ্যামাউন্ট বসাতে। আপনি ধরুন $10 $20 যত ডলার মনে চায় বসাবেন ব্যাস। এবং দেখুন এরপর থেকে আপনার কোনো ফি লাগবে, মানে এক্সট্রা ফি লাগবে না। যেমন এখানে বলছে কি ট্রানজেকশন ফি 1, মানে এবার থেকে আপনি যত ট্রানজেকশন করবেন, ফার্স্ট টাইম আমরা যখন করলাম আমাদের $1 ট্রানজেকশন ফি কেটেছিল, মানে প্লাস তার সাথে সাথে আরও $1 কেটেছিল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি। বাট এখন দেখুন, এখন আমাকে বলছে আমি যদি এই লেনদেনটা কমপ্লিট করি তাহলে আমার মূলত কি $1 কাটবে ট্রানজেকশন ফি, এবং আমি রিসিভ করবো হচ্ছে $10, এবং টোটাল আমার খরচ যাবে হচ্ছে $11। বাট যেহেতু আমার কাছে ডলার নেই এই কারণে এটা রেড হয়ে আছে, অ্যাভেলেবল 0 দেখাচ্ছে। তো এবার থেকে যত ট্রানজেকশন করব, বড় হোক ছোট হোক, প্রতিটা ট্রানজেকশনে $1 করেই কাটবে, এর বেশি আর কাটবে না। তো এটাই গেল বিষয়। এইভাবে আমরা চাইলে আমরা এক্সচেঞ্জে ক্রিপ্টো থ্রুতে আমরা ডিপোজিট করতে পারি। এর পরের পার্টে আমরা দেখব কিভাবে আমরা এক্সচেঞ্জ থেকে আমরা এই আমাদের ক্রিপ্টো ওয়ালেটে আমরা উইথড্র করতে পারি এবং এইখানে আমরা ট্রান্সফার করতে পারি।